আজকে আমরা রবিউল আউয়াল মাস সম্পর্কে 9টি কথা আমরা জানবো। একদম মনে রাখবো 9টি কথা। কিছু কিছু জায়গা ভালো করে যদি মনে রাখতে পারেন তাহলে লম্বা চওড়া ঝগড়া বিবাদ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। 9টি বিষয় মনে রাখবো। এর মধ্যে 1 নম্বর, ঈদ অর্থ কি, ঈদ। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কবে। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু হয়েছে। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কি করতেন আর আমরা কি করি। 8 নম্বর, জন্মদিন কেন্দ্র করে কোনো ধরনের বেদাত ছোট হোক বড় হোক গ্রহণযোগ্য না। 9 নম্বর, সর্বশেষ কথা, আল্লাহর কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরার মধ্যেই মুমিনের মুসলমানের আমাদের জন্য সফলতা। 1 নম্বর, ঈদ অর্থ কি। সবাই জানি আমরা, ঈদ অর্থ খুশি আনন্দ। পবিত্র কোরআনের সূরা মাঈদার 114 নম্বর আয়াতে ঈদ শব্দটা আছে। 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية من মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাদের রব, আপনি আসমান থেকে খাদ্যবর্তী দস্তরখান আমাদের প্রতি প্রেরণ করেন, পাঠান। এটা আমাদের জন্য পূর্বাপর সকলের জন্য ঈদ হবে, উৎসব হবে, আর আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করেন, আপনি উত্তম রিজিক দাতা। এখানে লম্বা আলোচনা আছে, আগে পরে আমরা শুধু প্রমাণ করলাম ঈদ শব্দটা কোরআনের এক জায়গায় পাইলাম আমরা, সূরা মাঈদার 114 নম্বর আয়াতে। তো ঈদ অর্থ খুশি আনন্দ উৎসব করা। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এই ব্যাপারে আমরা 3টি বর্ণনা শুনব। প্রথম বর্ণনা আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। দ্বিতীয় বর্ণনা আবু দাউদের 1148 নম্বর হাদিস। তৃতীয় বর্ণনা সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। নিয়তটা এরকম করে নেন এখন, যে হুজুর আপনি যদি বলেন, বলার পর দেখি যদি ভুল থাকে আমাদের জীবনে তো ভুলটা সংশোধন করব, সঠিক আমল করব। এই নিয়তি কিন্তু প্রতি জুমায় বয়ান শুনলেন, এই নিয়তে শুনলেন না আপনি আপনারটা কন, আমরা আমগোটা করবো, এমনি কয়ে যান, আইসেন কিছু কথা কইবেন এরকম নিয়ত কিন্তু করেন না। তাই একদম আকিদা অশুদ্ধ নিয়ে মরবেন আর মাইর খাওয়া শুরু হবে, সত্যি কথা। আমিও যদি এরকম হই তা আমার উপরও শুরু হবে মাইর। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, এসে দেখে মদিনার জনগণ খেলাধুলা করে 2 দিনে খেলাধুলা করে, 2টা দিন উৎসব করে, আনন্দ করে, খেল তামাশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াউমান, আচ্ছা এই 2 দিন কি তোমরা আনন্দ উল্লাস করো কেন? তারা জবাব দিল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ। ওগো আল্লাহর রাসূল, আমরা মূর্খতার যুগে, অন্ধকার যুগে, জাহিলি যুগে এই 2 দিনে খেল তামাশা করতাম, সে অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই, এখনো করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে ইসলামের গণ্ডির মধ্যে থেকে আনন্দ উল্লাস করার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য আরও অতি উত্তম দুটি দিবস তোমাদেরকে দান করেছেন। একটা হলো জিলহজের 10 তারিখে ঈদুল আজহা, আর একটা হলো রমজান পরবর্তী ঈদুল ফিতর। এই দুইটা দিন আল্লাহ তোমাদেরকে ইসলামের মধ্যে থেকে খুশি প্রকাশ করার জন্য এই দুই ঈদ তোমাদেরকে দান করছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসব দেখছে আইসা তো বললেন, না এগুলা বাদ দাও, আল্লাহ দিছে দুইটা তোমাদের জন্য, এই দুইটা। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমি একবার দুইবার নয়, জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে, নবীজির পিছনে একবার দুইবার নয়, অনেকবার আমি আজান ইকামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি। একবার দুইবার না, অনেকবার আজান ইকামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি। জাবের ইবনে সামুরা যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, তার এই বর্ণনাকৃত হাদিস থেকেও জানলাম তিনি রসুলের পিছনে কয় ঈদের নামাজ আদায় করেছেন? বলেন কয় ঈদ? দুই। নবীজি মদিনায় আইসা দুইটা উৎসবের দিন দেখা তাদেরকে বললেন, এখন থেকে এই দুইটা বাদ, নতুন করে আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে উত্তম দুটি ঈদের দিন দিয়েছে। কয়টি? তাহলে ওই হাদিস থেকে জানলাম ঈদের দিন দুইটি। আর আবু দাউদের 1148 থেকেও জানলাম ঈদের নামাজ দুইটি, আর মানে ঈদের দিন দুইটা, ওই দুই ঈদের দিন দুই ঈদের নামাজ। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলা আল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি, আবু বকর, ওমর, তিনজন, নবীজি, আবু বকর, ওমর, তিনজন খুতবার আগে দুই ঈদের নামাজ পড়তেন। আমরাও তো খুতবার আগে ঈদের নামাজ পড়ি। তাহলে নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? তো মুসলমানদের ইসলামের মধ্যে ঈদ বলতে কয়টা বুঝলাম? দুইটা। এগুলো আমাদের আজকে দ্বিতীয় আলোচনা। তৃতীয় আলোচনা মিলাদুন নবী। আমার সাথে বলেন, মিলাদ অর্থ বলেন জন্ম। মিলাদুন নবী অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা জন্ম দিবস। বলেন জন্ম দিবস। তো এই সহজ বিষয়টা, মিলাদ অর্থ জন্ম, আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা জন্ম দিবস। কিন্তু এই অর্থটা যে বললাম না, এটা বলার সময় আপনাদের মাথায় কিন্তু অর্থ বলার আগে অনেক কিছু এসে গেছিল, যে না আমরা তো জানি এটা মানে এই ওইগুলা, এরকম না। মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমি সত্যি বলছি, এটাই অর্থ, অন্য কিছু বুঝবেন না। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, নবীর জন্ম বার কবে? হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারে। তাহলে মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা জন্ম দিবস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 60টি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। 2 নম্বর অভিমত, নবীজির জন্ম 8ই রবিউল আউয়াল। তৃতীয় অভিমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 10ই রবিউল আউয়াল। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল। 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। বলতে পারেন হুজুর তারিখটা বললেই তো হয়, যা লেখছি কিতাবে সেটাই বলতেছি আপনাদেরকে। 8 দিন বাকি থাকতে সেখানে লেখা, তাই আমিও বললাম 8 দিন বাকি থাকতে। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রমজান। কত? 12ই রমজান। দেখছেন, 7টা অভিমত যারা পেশ করছে, প্রত্যেক অভিমতের পিছনে তারা যথেষ্ট দলিল প্রমাণ পেশ করেছে। এবং আপনি যে ফেলে দিবেন তাদের দলিল এমন না, এবং সবাই আপনার কঠিন কঠিন যুক্তি দলিল পেশ করছে। এরপরেও আপনার সূত্রের বিবেচনায়, সূত্রের মধ্যে আপনার মিথ্যাবাদী যদি থাকে, দুর্বল যদি থাকে, মেধা যদি কম থাকে, এদেরকে ফেলে দেওয়া হয়। তো সূত্রের বিবেচনায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 4টা অভিমতকে খণ্ডন করেছেন। বিভিন্ন প্রমাণাদির মাধ্যমে উনি 4টি অভিমত খণ্ডন করে 3টা অভিমতকে ইনি স্থান দিয়েছেন। 7টার মধ্যে 4টা গেলে থাকে কয়টা? 3টা। এই 3টা কি কি? 2, 8, 12। 2, 8, 12 রবিউল আউয়াল। তাহলে 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে 2 রবিউল আউয়াল সূত্রের বিবেচনায় এটা বাদ হয়ে যায়। বাকি রইল 2টা, 8 এবং 12। যারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল, ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবায় হামলা চালানোর জন্য এসেছিল, ওই বছর নবীর জন্ম। এই হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এ ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, এখানে কারো দ্বিমত নেই। তবে কবে জন্মটা হয়েছে হস্তি বাহিনীর বছর মনে রাখবেন, কাবায় যেদিন হাতির বাহিনী হামলা চালিয়েছে আর 50 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে। কাবায় হামলা চালাইছে যেদিন, এর কয়দিন পর? তো এখন আমরা যদি কাবায় হামলার তারিখটা বের করে ফেলতে পারি, তাহলে তো রাসূলের জন্মদিন বের করা সহজ। কাবায় হামলা চালিয়েছে হস্তি বাহিনী যেদিন, সেই দিনটা হলো মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? এই দিন বাকি কেন বলে জানেন? ওই যে চন্দ্র মাসের একটা হিসাব আছে তো, বিষয়গুলা রাত দিনে আপনার তারিখে কিন্তু ইয়া হয়। যেমন আজকে সূর্য ডুবার পরপর কিন্তু আপনার কালকের চন্দ্র মাসের তারিখ শুরু হয়ে যায়। তো এই জন্য এরা এইভাবে বলে। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে নবীর জন্ম। তাহলে মুহররমের 13 দিন আমরা পেয়ে গেলাম। 50 দিন হইতে বাকি আরো কত? 37 দিন। 13 দিন হইলে আরো 37 দিন বাকি না? আচ্ছা, সফর মাসের 29 দিন নেই, মুহররমের পরের মাসের নাম কি? সফর। সফরের যদি 29 দিনও নেই, 29 আর 13 হয় কত? 42। 29 আর 13 যদি 42 হয়, 50 হইতে বাকি আরো 8 দিন। সফরের পরের মাসের নাম কি? কয় না? রবিউল আউয়াল। হ্যাঁ, তো রবিউল আউয়ালের 8 দিন নিলে 50 দিন হয়ে যায়। অতএব রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। এই জন্য মনে রাখবেন, গবেষক ওলামায়ে কেরামদের নিকট, কি বললাম? গবেষক, বিচক্ষণ, বিদগ্ধ ওলামায়ে কেরামের নিকট রাসূলের জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি প্রসিদ্ধ নয়, বরং বিশুদ্ধ। কি এই কথাটি বলেন? বিশুদ্ধ। হ্যাঁ, বাকি প্রসিদ্ধ হয়ে গেছে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল। খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 8 বা 9 নবীজির জন্ম গবেষক, বিদগ্ধ, বিচক্ষণ ওলামাদের নিকট 8 অথবা 9, এটাই বিশুদ্ধ। তাহলে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, এই কথাটি প্রসিদ্ধ। 2টা বাংলা মুখস্থ রাখেন, এই কথাটি প্রসিদ্ধ। আর আগেরটি বললাম বিশুদ্ধ। হ্যাঁ, যারা বলছে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল,
বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এখন এই কথাটি প্রসিদ্ধ, কিন্তু এই কথাটি বিশুদ্ধ না। প্রসিদ্ধ কিন্তু 8 বা 9-এর মতো এটা বিশুদ্ধ না, প্রসিদ্ধ। যদিও অনেকের মতে 12, কিন্তু এটা শুধু আপনি মতভেদের মধ্যেই রাখেন, এটা ঝগড়ার মধ্যে নিয়ে যাবেন না। কেউ যদি বলে 12, হ্যাঁ ঠিক আছে 12, কেউ যদি বলে 8, 9, কিন্তু আপনি ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন জানেন? যে নবীর জন্ম কবে, কইবেন যে 8 থেকে 12-র মধ্যে। আর ঝগড়া হবে না, কবেন 8 থেকে 12-র মধ্যে, এটা বলবেন, তারা সমস্যা হবে না। তো 12ই রবিউল আউয়ালের সনদের মধ্যে ওই যে সূত্র, এই সূত্রের মধ্যে 2 জন আছে। একজনের নাম আফফান আর একজনের নাম সাঈদ। বলেন তো সূত্রে কয়জন আছে? 2 জন। আচ্ছা, আপনি যে বললেন 12ই রবিউল আউয়াল, কেমনে জানলেন? কয় আফফান বলছে। আচ্ছা, আফফান জানছে কোত্থেকে? কয় সাঈদ বলছে। এই আফফান ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাই ওনার নাম, পুরা নাম, আর ওনার পুরা নাম হলো সাঈদ ইবনে মিনা রহমতুল্লাহি আলাই। ঘটনা হলো এই দুজনই বুখারী মুসলিমের মধ্যে বর্ণনাকারী, দুজনই সিকা বা বিশ্বস্ত বর্ণনাকারী। আফফান ইবনে মুসলিম তিনিও বিশ্বস্ত, সাঈদ ইবনে মিনা তিনিও বিশ্বস্ত 2 জন সূত্রে থাকার পরেও 12ই রবিউল আউয়াল শুধু প্রসিদ্ধ হবে কেন, বিশুদ্ধ কেন নয়? খুব মন দিয়ে বুঝছেন। বলেন তো সূত্রে যে 2 জন আছে, 2 জন কি অবিশ্বস্ত না বিশ্বস্ত? বিশ্বস্ত মানে বুখারী মুসলিমে তাদের হাদিস আছে, তো তাদের হাদিস তো বাদ দেওয়া যাবে না। ঘটনাটা কি ঘটছে, যে ঘটনা ঘটার কারণে আপনার এটা নেওয়া যাচ্ছে না। দেখেন, আফফান ইবনে মুসলিম তিনিও বিশ্বস্ত, সাঈদ তিনিও বিশ্বস্ত। মজার ব্যাপার হলো এই আফফান যিনি ছাত্র, তার জন্ম হলো 134 হিজরিতে, আর উস্তাদ সাঈদের মৃত্যু হলো 110 হিজরিতে। কি বুঝছে আল্লাহ জানে। উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম 134-এ। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134। এরা কি উস্তাদ ছাত্র? এই তো মাশাআল্লাহ বুঝছেন। উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134, মানে 24 বছর পর ছাত্রের জন্ম। এর মানে তারা ছাত্র উস্তাদ না, মাঝখানে কেউ একজন ছিল, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা। সূত্রে যদি কোনো ইনকিতা আসে বা বিচ্ছিন্নতা, এই সূত্রের বর্ণনাকৃত বর্ণনাকে বলা হয় মুনকাতি। দলিল হিসাবে হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য না। বিচ্ছিন্ন সূত্রের সনদের বর্ণনা এটা গ্রহণযোগ্য না। তাহলে 2 জনই বিশ্বস্ত, কিন্তু দুজনের কোনো সমস্যা না, মাঝখানে কেউ একজন ঝামেলা করছে। এই জন্য এই বর্ণনাটি শুধু প্রসিদ্ধ বলা যাবে, এটাকে বিশুদ্ধ বলা যায় না। এটা হলো মুনকাতি। ওই যে আপনি বাংলা মনে রাখেন যে সূত্রের বিচ্ছিন্নতা হয়ে গেছে, উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম হয়েছে এর 24 বছর পর 134-এ, মাঝখানে বিচ্ছিন্নতা হয়ে গেছে সূত্রের মধ্যে। ওই বিচ্ছিন্ন হওয়ার কারণে এই সূত্রের বর্ণনাটি গ্রহণযোগ্য হচ্ছে না, এটা গ্রহণ করা যাচ্ছে না। তাই 12ই রবিউল আউয়াল সর্বোচ্চ প্রসিদ্ধ বলা যাবে, এবং বিদগ্ধ আলেমদের নিকট 8 বা 9 বিশুদ্ধ, আর 12 তারিখটি সারা পৃথিবীতে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এই এরপরে আপনার যদি কেউ আপনার সাথে এরকম বলে না আমি মানি না, আপনি বলেন সমস্যা নেই ভাই, এটা কবরেও জিজ্ঞাসা করবেন এই প্রশ্ন, নবীজির জন্ম কবে ছিল, এটা আপনার কিয়ামতের মাঠেও জিজ্ঞাসা করা হবে, এই ব্যাপারে আপনি শিওর থাকেন। 6 নম্বর আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে, জন্ম তারিখ কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু হলো। দেশের নাম ইরাক, শহরের নাম মুসুল, বাদশার পুরা নাম হলো বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি, তার মৃত্যু হলো 630 হিজরিতে। আর এই বাদশাহ যেই হুজুর দিয়া কাজটা শুরু করছে তার নাম আবুল খাত্তাব, পুরা নাম ওমর ইবনে দিহিয়া, তার মৃত্যু 633 হিজরিতে। সর্বপ্রথম যখন বাৎসরিক অনুষ্ঠানটা শুরু করেছে সেই হিজরি সনটা ছিল 604 হিজরিয়া, মানে আমার নবী বিদায় নেওয়ার পর প্রায় 604 বছর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা বাৎসরিকভাবে অনুষ্ঠান পালন সূচনা হয়। কি কথা বুঝে আসছে? আচ্ছা, এবার আমাদের 7 নম্বর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, নবীর জন্মদিনে নবীজি কি করতেন। নবীর জন্মদিনে নবীজি কি করতেন। এখন সহজ বিষয়, ঝগড়া টগড়া থেকে বাঁচার উপায়, যে ভাই
এটা সেটা বুঝি না, নবী জন্মদিনে যা করতেন আমিও তা করব। শেষ। নবীজি জন্মদিনে যা করতেন আমিও তা করবো ইনশাল্লাহ। বলেন সবাই, আমরা নবীর জন্মদিনে সে আমল করার চেষ্টা করব যে আমল নবীজি করেছেন। এটা করলে কিন্তু আপনার সাথে কেউ ঝগড়া আসবে না, বলবে না থাক বেড়ায় বেড়ারটা করুক, নবীরটা করতেছে, এনে তো আপনি ঝগড়া করা মানে নবীর আমলের উপরে আঘাত করা, এটা সাহস কেউ করবে না। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহ রসুলকে নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, নফল রোজা। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু রাগ হয়ে গেছে, এত প্রশ্ন করো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হওয়ার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি। ওয়া বি বাইআতিনা বাইআতা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়ে সন্তুষ্ট আছি, খুশি আছি, আলহামদুলিল্লাহ। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই, কি বার? নবীজি জবাব দিলেন, ইয়াউমুন উলিদতু ফীহি, আমি সোমবারে রোজা রাখি এই কারণে, কারণ সোমবারে আমার জন্ম। সুবহানাল্লাহ। আপনারা জবাব দেবেন, আমি প্রশ্ন করি, যদি আপনাদের কাউরে বলি আচ্ছা সোমবারে নবী কেন রোজা রাখতেন, বলেন তো কি উত্তর? নবী। এবার আপনারা যদি আমি কই ভাই সোমবারে আপনি রোজা রাখেন কেন, তো কি জবাবটা হবে? ভাই আমার নবী জন্ম সোমবারে, নবী রোজা রাখতেন তাই আমিও সোমবারে রোজা রাখি, সোজা কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোমবারে আমার জন্ম, সোমবারে আমি রোজা রাখি, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য। শোনো, সোমবারে আমার জন্ম শুধু তা না, বুইস্তু ফীহি, সোমবারে আমারে নবুয়ত দেওয়া হয়েছে। শুধু এই কারণে না, উনজালা আলাইয়া, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। আরেকটা কারণ আছে, তুরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহর কাছে যায়, তাই আমি রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পাঠাইতে চাই। এখন বলেন তো, নবীজি সোমবারে রোজা রাখতেন, তার জন্ম সোমবারে, বছরে একদিন সোমবার, তাহলে সোমবারটা কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে নবীর জন্মদিনের আমল কি বাৎসরিক পেলাম সুন্নাহ থেকে না সাপ্তাহিক? তাহলে প্রকৃত আশেক রাসূল সে হবে যে রাসূলের জন্মদিনের আমলটা সাপ্তাহিক ভাবে করতে পারবে, সেই হবে প্রকৃত আশেক রাসূল। বুঝা ঠিক কইছেন নি? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাৎসরিক আমল করতেন না, বরং সাপ্তাহিক আমল করতেন। এখন কেউ যদি আপনারে বলে ভাইয়া নবীর জন্মদিনে কোনো আমল করেছেন, তো আপনি জবাব দিবেন হ্যাঁ গত বছর আমি 20টা জন্মদিনে আমল করেছিলাম নবীর। বলবো মানে কি? বলবেন আবার কেউ কেউ বলবেন 30টা, কেউ কেউ বলবেন 40, কেউ 50, কেউ 52টা বলবেন। আমি গত বছর 52টা জন্মদিনই নবীজি আমল করছে, আমিও আমলে বলবে 52টা জন্মদিন মানে। তখন আপনি বলবেন নবীজি সাপ্তাহিক প্রতি সোমবারে রোজা রাখতেন, তার জন্মদিন সোমবার, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। আমি আমার নবীর এই সুন্নাহটা গত বছর 52 সোমবারে করছি, 50টা সোমবারে করছি, 40টা সোমবারে করছি, 30টা সোমবারে করছি। বাংলাদেশের কেউ যদি 30টা সোমবার রোজা রাখা বলে আল্লাহ রাসূল জন্মদিনে রোজা রাখতেন, তা আমি রোজা রাখছি, আর কেউ যদি 29টা করে, তো 30 ওয়ালাই হবে প্রকৃত খাঁটি আশেক রাসূল, কারণ সে তা করছে যার নবী তার জন্মদিনে করছে। তাহলে 604 হিজরিতে বাৎসরিক জন্মদিন এটা মানব রচিত, আর সাপ্তাহিক জন্মদিন এটা রাসূলের সুন্নাহ। বুঝেন নাই? সাপ্তাহিক জন্মদিন নবী রোজা রাখা, সোমবার দিন, এটা কি রাসূলের সুন্নাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি আশেক বুঝাই শুনা হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত আমরা করব না, চাই ছোট বেদাত হোক চাই বড় বেদাত হোক।
সহিহ বুখারী 2697 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে আমি যেই দিন দুনিয়াতে রেখে যাচ্ছি, নবীজি বলছেন এটা কমপ্লিট একটা দিন আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, এই দিনের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে। সেটা কি করা হবে? প্রত্যাখ্যান। ইবাদত নতুন কোনো আবিষ্কারের আর সুযোগ নাই। তাহলে কি বুঝলাম? কোনো রকমের বেদাত আমরা করব না। বেদাত গিরি করলে মনে রাখবেন হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে হবে। সহিহ বুখারীর 6583, 6584 এই দুটোটা হাদিস, 6583, 6584। নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের সামনে থাকবো। মান মাররা আলাইয়া, আমার সামনে যে যাবে, শারিবা, সেই হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা, যে পান করবে, লাম ইয়াজমা, সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার সামনে একদল আসবে, আরিফুহুম, আমি চিনবো, তারা আমার উম্মত, ওয়া ইয়ারিফুনানি, তারাও চিনবে আমি তাদের নবী। মানে দুই দলে চিনবে। তো নবীজি বলেন, নিয়ম অনুযায়ী আমার উম্মতরে আমি পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। আল্লাহ বলবে, হ্যাঁ আপনার উম্মত, কিন্তু লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর ওরা কি কি নতুন আবিষ্কার করছে ইসলামের মধ্যে, এটা আপনার জানা নাই। রসুল এই কথা শুনে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার রেখে আসা, আমি যে দিন পরিপূর্ণ রেখে আসলাম, এটাকে যে পরিবর্তন করছো, দূর হও আমার সামনে থেকে, দূর হও, আমি তোমাকে দেখতেও চাই না। যেই নবী কাউসার পান করাইতে চাইয়া পর্দা পরার কারণে আল্লাহরে বললেন, আল্লাহ আমার উম্মত, সেই নবী যখন জানলেন এরা বেদাতি, বললেন, যাও সরো সামনে থেকে, দূর হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।